হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে কল্পনা জিরো টু আনিশা। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নিয়মে ফ্রাইড রাইস রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। আমি এখানে 3টা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। তো 3টাকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব আর অর্ধেকটা রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা যদি চান লম্বা লম্বা করেও কেটে নিতে পারবেন। নর্মাল আলু ভাজি করতে যেভাবে কাটে ঠিক সেমভাবেও কাটতে পারবেন। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখলাম। এখন আমি একটা বড় সাইজের গাজর থেকে অর্ধেক গাজর নিয়েছি। তারপর আমি 4 থেকে 5টা বরবটিও নিয়েছি। তো সব কাটা হয়ে গেছে। এদিকে আমি 250 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তা আমি এগুলো পপকর্নের মতো কুচি কুচি করে কেটে নিলাম। তো অন্যদিকে আমি 2 কাপ মেজারমেন্ট কাপ থেকে 2 কাপ চাল নিয়েছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতো ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর অন্যদিকে আমি একটা চুলায় পাতিল বসিয়েছি, সেখানে আমি 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর 2টো তেজপাতা, ছোট সাইজের একটা দারচিনি এবং 2টো এলাচ, সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন বলক আসে তখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম। তো হালকা পরিমাণে যখন গুঁড়ি গুঁড়ি বলক আসে তখন আমি যে মশলাগুলো দিছিলাম সেই মশলাগুলো এখন তুলে রেখে দিলাম। তো 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম ভাতটা আরও বেশি সাদা হওয়ার জন্য। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। তারপর আমার ভাতটা এখন হালকা পরিমাণে একটু সিদ্ধ হয়ে গেছে। আমি হাতে টিপ দিয়ে যখন দেখলাম যে ভাতটা হালকা শক্ত আছে অথবা হালকা একটু নরম হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি অন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে দিলাম। তারপর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। 1 চিমটির মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলো ফেটে নেব। ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, সেখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসে তখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা যখন হালকা হয়ে যাওয়ার পর্যায়ে যায় তখন আমি সব ডিমগুলো গুঁড়ো গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো গুঁড়ো করতে হবে। তো ডিম ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো অন্যদিকে আমি আবার একটা পাতিলের মধ্যে আমি যেই গাজরগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই গাজর আর বরবটিটা আমি হালকা একটু পরিমাণে সিদ্ধ করে নেব। তারপর সেখানে 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। বলক আসার সাথে সাথে আমি নামিয়ে নেব। তো এখন বলক এসে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। নামানোর পরে পানিগুলো ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। তো অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়েছিলাম, সেখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো যেরকম কুচি করে কেটেছিলাম ঠিক সেইভাবে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছি। তারপর আমি 2 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম এবং 2 চা চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লাল এবং সবুজ মিলে আমি দিয়েছি। আপনারা যদি লালটা না থাকে তো সবুজটা দিলে হবে, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তো এখন নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের কালারটা যখন হালকা
বাদামি কালার হয়ে আসে তখন আমি যে মাংসগুলো কুচি করে রেখেছিলাম সেই মাংস কুচিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসে তখন আমি যেই ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। দিয়ে আবার মাংসের সাথে আমি নাড়তে থাকবো। কষাতে হবে। সেই আমি গাজর এবং বরবটি সিদ্ধ করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়তে থাকবো। সবগুলো উপকরণ ভালো করে আমি এখন কষাবো। হালকা কষানো যখন হয়ে যায় তখন আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু কম লাইট সয়া সসটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিলি সস 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে টমেটো সস 1 চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়তে থাকবো। এই সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম। আমার লবণের পরিমাণ একটু কম হয়েছে বিধায় আমি লবণ আবার দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে এখন কষাবো। তো এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এসে আবার একটু নেড়ে চেড়ে দিব। সবজিগুলো থেকে আমার তেল ছেড়ে দিছে। তো এখন আমি তেল ছেড়ে দেওয়ার কারণে যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সবজির সাথে রাইসটা ভালো করে মিশে যায়। তো আবার আমি 5 থেকে 7 মিনিটের মতো ভাজতে থাকবো সবজির সাথে রাইসটা। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিটের মতো। তো আমার রাইসটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেকেই পেঁয়াজ পাতা দেয়, তো আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এখন আমার রাইসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রাইসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হেভি হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।